সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে শুক্রবার, একটুখানি তোমরা ফ্যানের আওয়াজ পাবে, ওটাকে প্লিজ একটু ইগনোর করো। কেননা 5-6 ঘন্টার ওপরে কারেন্ট ছিল না, এই কারেন্ট আসলো। আমি পুরো ঘেমে রয়েছি, আমার নাইটিটাও পুরো ভিজে রয়েছে, আমি ভয়েস দিচ্ছি তার মধ্যে। ফ্যানটা অফ করে আর পাচ্ছি না, শরীর খুব অস্বস্তি লাগছে। সে যাই হোক, পুজো পাঠ সব হয়ে গেছে। দেখো ওই ভাপ উঠছে, যে সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, সেই সেদ্ধর ধোয়াটা উঠছে। আর এখানে চা হয়ে গেছে, চাটা ঢাকা দিয়ে রেখেছি, একটু পরে চাটা ঢালবো, ঢেলে কত মাসে এঁকে দেবো। আর আলু সেদ্ধ দিয়েছি একটু, আজকে রান্না হবে সোয়াবিন আলুর তরকারি আর আলু সেদ্ধ। ভাতটাই যে বসিয়ে দিয়েছি, এপাশে ভাতটা হতে থাকুক, সেই ফাঁকে আমি সোয়াবিনের আলুটা একটু কেটে নিই। দেখো চাটা ঢালা হয়ে গেছে, এবার আমি কত মাসে এঁকে দেবো চাটা। আরে কি গো, কাপ নিয়ে আসো। ওই ফ্লাক্সের এই ঢাকনাটায় আর কত মাসে এঁকে দেবো। কাপ নিয়ে আসতে বলছি তো। সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, এখানে লঙ্কা রয়েছে, এই যে সোয়াবিনের আলুটা রয়েছে, ভাতটা ফুটে উঠেছে। এবার আমি এই পাশে সোয়াবিন আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি, গোটা সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন হিসাবে দিলাম। দিয়ে এখানে দেখো ভাতটা উবুর দিয়ে দিয়েছি, উবুর দিয়ে এখানে নামিয়ে রেখেছি। এখানে ভাতটা, এই আলু সেদ্ধও মাখা হয়ে গেছে। আজকে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মেখেছি। আর এখানে আমি দেখো যে তরকারিটা ফাইনালি হয়ে গেছে, কোনো শুকনো লঙ্কা দিইনি, পুরো কাঁচা লঙ্কাতেই রান্নাটা আজকে হয়েছে। আর এখানে দেখো রান্নাটা হয়ে যাওয়ার পর এবার আমি ভোগ লাগিয়েছি। এই মা সন্তোষী আর গোপালকে একটু ভোগ দিলাম। এই সপ্তাহে একটা বারই হয় গো, এই শুক্রবারে এই ঘরটায় থাকি, এই ঘরটায় যাই রান্না করি না কেন মাকে আর গোপালকে দিই। দেখো সারাদিন কারেন্ট নেই, সকাল থেকে কারেন্ট নেই, প্রায় 5 ঘন্টার ওপরে, তারপর তো বৃষ্টি হচ্ছে। দেখো ভিডিওটা আর বড় করলাম না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে একটু থাকো। আমার পাশে থাকা দরকার, একা একা তো কেউ চলতে পারে না। একটু তোমরা প্লিজ একটু সহযোগিতা করো। এখানে আমি খুব ছোটো ছোটোই ভিডিও দিই, যার জন্য আমি বড় ভিডিও আমি এখানে দিই না, কারণ প্রত্যেকেরই যে ওয়াইফাই আছে তা তো না, সবার নিজস্ব নেট দিয়ে অনেক কাজ সেরে তারপরে ভিডিও দেখতে হয়। ঠিক আছে, টাটা।